আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আবার নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও। তো আমরা চলে এসেছি আজকে কালিয়াকৈর বাণিজ্যিক মেলা। তো বাণিজ্য মেলা যেহেতু কালিয়াকৈরে চলে এসেছে, তো বাণিজ্য মেলার নাম শুনে সবারই খুব আগ্রহ, যার কারণে দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। তারপর আমরা গিয়েছিলাম শুক্রবার। ওরে বাবা, মেলা তো মেলাই, শুধু জিনিসপত্রের মেলা নয়, মনে হচ্ছিল যে মানুষেরও মেলা। তো যাই হোক, আমরা চলে এসেছি সেই মেলাতে। মেলার গেটটা আমার কাছে খুব ভালো লেগেছিল। গেটের পাশেই ছিল টিকিট কাউন্টার, কারণ এখানে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে এই তো আমরা টিকিট পেয়ে গেছি। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি। ও আচ্ছা, টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছিলাম। তো প্রবেশপথে খুব একটা গ্যাদারিং ছিল না, কিন্তু মেলার ভিতরে গিয়ে যে কাহিনীটা হলো সেটা হলো সেখানে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, এত পরিমাণ ভিড় ছিল। যাই হোক, আমাদের মেলায় আসার প্রধান কারণ ছিল বাণিজ্য মেলা, যেহেতু নাম হয়েছে। তো দেখে আসি মেলাটা আসলে কেমন, ঢাকার বাণিজ্য মেলার মতোই কিনা। তো ভিতরে যে এটার ডেকোরেশনগুলোই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল, কারণ ভিতরে অনেকগুলো সেলফি গেট তৈরি করা ছিল, যেগুলো মেলার সাজসজ্জাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছিল। তো তারপর আমরা দেখলাম যে মেলার মাঝখানে এই গেটগুলো ছিল, আর কিছু রাইড ছিল, আর দোকান সবগুলোই ছিল মেলার পুরো সাইডে জুড়ে। তো আপনাদের ভাইয়াকে বললাম, চলো মেলাটা এক সাইড থেকে আমরা ঘুরে শেষ করব। তো ঘুরতে গিয়ে আমাদের যে অবস্থা হলো, বেহাল অবস্থা। আর এই ঝর্ণার মতো জিনিসটা ছিল মাঝখানে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। দুঃখের বিষয় ছিল আমার ছেলেটা ঘুমিয়েছিল। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তাকে উঠিয়েছিলাম। তারপর সে আবার এখানে এসে আমরা তাকে, তো আমরা শুরু করলাম মেলার এক সাইড থেকে ঘোরা, কারণ এক সাইড থেকে ঘুরে যাতে আমরা পুরোটা শেষ করে আসতে পারি আর আপনাদের দেখাতে পারি পুরো মেলাতে কী কী দোকান এসেছে। তো আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে প্রত্যেকটা দোকানের ব্যানারে শুধু শিল্প বাণিজ্য মেলা এগুলোই লেখা ছিল, কোনো দোকানের আলাদা কোনো নাম ছিল না। তো এই তো দেখুন, এক সাইডে ছিল মেয়েদের জন্য, মানে আমাদের আপুদের জন্য ছিল কিছু 3 পিস। তো আমিও দেখছিলাম, আপনাদের ভাই আমাকে বলছিল এগুলো দেখার দরকার নেই, কারণ এগুলো ভালো না, যদি হয় বাহির থেকে তোমাকে মার্কেট থেকে ভালো দেখে কিনে দিব। তো একটা 3 পিস খুব ভালো লেগেছিল, আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম আর খেয়াল করছিলাম সে দেখে কিনা। দুঃখের বিষয়, সে আমাকে রেখে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো এই পাশে দেখছিলাম যে শুধু আপুদেরই জিনিসপত্র পুরো মেলা জুড়েই, মানে মেয়েদের সাজসজ্জার জিনিস ব্যতীত তেমন কোনো কিছুই দেখলাম না। কিন্তু মেলাতে মেয়েদের থেকে ছেলেদের আগমনটাই বেশি। একটা পথে যাওয়ার সময় কিছু ভাইয়াদের কথা শুনলাম, বলছিল আজকে দেখতে এসেছি, নেক্সট টাইম ভাবিদেরকে নাকি নিয়ে আসবে। যাই হোক, মানুষের একটা কথা আছে না, কেনার থেকে দেখার আগ্রহটাই বেশি। আসলে তেমনটাই হয়েছে, কারণ আমরা প্রত্যেকটা দোকানেই দেখছিলাম, প্রায় সবগুলো মানুষই জিনিস শুধু দেখছেই, কেনাকাটা যে খুব একটা করছে তাও না। সবাই শুধু আমাদের মতোই দেখছে আর ঘুরছে। তো বৃষ্টি হওয়ার, সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে হাঁটার জায়গাগুলোতে বেশিরভাগগুলোতেই কাদা, যার কারণে মানুষ যেখানে ইট দেওয়া ছিল সেদিক দিয়ে যাওয়ার কারণে খুব একটা কষ্ট হয়ে গেছে। যেহেতু ইট ছিল খুবই অল্প পরিমাণে, ওটার উপর দিয়ে মানুষ পার হচ্ছিল। তো আমাদেরও এরকম সিরিয়াল ধরে পার হওয়া লাগছিল। তো পার হওয়ার সময় মনে হচ্ছিল কোন দিকে যাব, সামনে যাব না পিছিয়ে যাব। যাই হোক, যে দিক দিয়ে যাই সেদিকেই ভিড়। তো আল্লাহর নামে সামনে এগোচ্ছিলাম আর ভাবছিলাম কখন এই ঘোরা আমাদের শেষ হবে, কারণ এত গরমের কারণে খুব খারাপ লাগছিল। পরে এদিকে এসে দেখি যে এখানে একটু ফাঁকা জায়গা এবং একটা জায়গায় মানুষের একটু ভিড়। তো আমরা সামনে এগিয়ে যেয়ে দেখি বেলুন ফুটাচ্ছিল। তো এই জিনিসটার প্রতি আমার খুব আগ্রহ ছিল যে এটাও আমি একদিন করব। যাই হোক, আজকে খুব আগ্রহ থেকে করে ফেললাম। তো এখানে 10টা শ্যুট করা যায়। তো জানি না, আমি কখন এরকম করা হয়নি, 10টার মধ্যে 7টাই ডান, আর 3টা মিস্টেক হয়ে গেছিলো। খুব ভালো লাগছিল, কারণ ফার্স্ট টাইম এমন করছিলাম। তো আমার ভিডিও দেখে একটা ভাইয়া এসেছিলো আমার কাছে যে আপু আপনার একটা ছবি তুলি। পরে কি আর করা, বলছিলাম দুঃখিত ভাইয়া, ছবি তোলা নিষেধ আছে। আমাদের ভাইয়া তো আমাকে সামনে থেকে তাকিয়ে শুধু দেখছিল। তো ওটার সাইডেই ছিল আবার ভুতুরে কাহিনীর মতো কোনো একটা সাউন্ড হচ্ছিল, সেটা দেখার আগ্রহে সামনে এগিয়ে গেলাম। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ওখান থেকে চলে আসলাম, কারণ রায়ান খুব ভয় পাচ্ছিল, সাউন্ডটা আসলেই ভয়ঙ্কর ছিল, আপনারা তো শুনতেই পেলেন। তো ওখান থেকে তাড়াতাড়ি আমরা চলে আসলাম। পরে আপনাদের ভাইয়াকে বললাম মেলায় এসেছি, কিছু কি কিনে দিবা না? যতই ভালো না হোক একটা তো কিছু কিনে নিয়ে যেতে হবে। তো ওইখানে এই ব্যাসগুলো দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো কয়েকটা দেখার পর ফার্স্ট যে কালো ব্যাসটা আমি হাতে নিয়েছিলাম ওটাই ভালো লেগেছিল, তো ওটাই আমি একটা নিয়েছিলাম। তো পরবর্তীতে আমার কেনাকাটা শেষ। তারপরে রাস্তা যখন শেষ করে খেলনা দোকানের কাছে আসলাম, তো বললাম এখন ছেলের জন্য কিছু কেনা যাক।
তো ছেলের জন্য কিছু খেলনা দেখছিলাম। খেলনা দেখতে দেখতে দেখলাম যে প্রায় দোকানে খেলনার কোয়ালিটি খুবই খারাপ, মানে কোনোটার চাকা নষ্ট, কোনোটা স্প্রিং নষ্ট, অথবা 100 টাকার জিনিস 200 টাকা বা 150 টাকা চাচ্ছে। কারণ রায়ানের ম্যাক্সিমাম খেলনাগুলোই আছে যেগুলোকে আগে কিনে দিয়েছিলাম। তো নষ্ট জিনিস সেটা মাগনা দিলেও তো কেউ নিবে না। যাই হোক, তো দেখার পর আর ভালো লাগলো না। পরে রায়ানও বললো যে নিব না। তো আমরা দেখাদেখি করার পর চলে আসলাম, বললাম যে বাহির থেকে ভালো দেখে কোনো খেলনা কিনে দিব। তো খেলনা দেখাদেখি শেষ করে আমরা প্রায় সামনের দিকে চলে এসেছি। এসে এই রাইডসগুলো দেখছিলাম। রায়ানকে কত বললাম চলো আমরা এই ড্রাগন ট্রেনে উঠি, কিন্তু সে কিছুতেই উঠবে না। জানি না ওর ভিতরে কোনো একটা ভয় ঢুকেছে, ও কোনো রাইডসে উঠতে চায় না। তো কি আর করা, দেখাদেখি শেষ করে এই তো দেখুন যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসলাম। তো পুরো মেলা দেখার পরে একটাই মন্তব্য, শুধু আমার নয় আশেপাশের কিছু মানুষের মন্তব্য শুনছিলাম, মেলায় কি মানুষ আসে? যাই হোক, প্রচণ্ড গরমের কারণে এবং ভিড়ের কারণে মানুষের এমন মন্তব্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অবশ্যই টিপে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।